আমাদেরকে কারো সবুজ সংকেতের অপেক্ষা করতে হবে না। আমরা সবুজ সংকেতের নির্দেশনায় বা সবুজ সংকেতের আশায় রাজনীতি করছি না। আওয়ামী লীগ রাজনীতিতে ছিল বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় ছিল এবং আছে, আজকেও আছে, আগামীতেও থাকবে। আওয়ামী লীগকে একটা কাগজের অর্ডার দিয়ে, ওই যে বিবিসির সাবেক সাংবাদিক সাবির মুস্তফা যে কথাটা বলেছেন যে একটা আওয়ামী লীগকে আপনি হাওয়া করে দিবেন একটা নির্বাহী আদেশ দিয়ে, এটা কখনো সাস্টেইনেবল না। তো সুতরাং আওয়ামী লীগ যেহেতু মাঠে আছে এখনো, এখন যেহেতু এই তাদের আমাদের এক নম্বর যে শত্রু, দেশের যে এক নম্বর শত্রু ইউনূস এবং তার গং, তাদের যে আস্ফালন যে অনেক কমেছে। আপনি এই ইউনূস মূল চেয়ারে না বসে থাকলে বাকি পাটোয়ারি বলুন বা এই হাসনাতদের যে আস্ফালন, সে আস্ফালনও কিন্তু 90% কমে যাবে। সেই উগ্র আচরণও কিন্তু সেখানে থাকার সম্ভাবনাটা অনেক কম থাকবে এবং কিন্তু তারা প্রশিক্ষিত জঙ্গি হিসেবেই কিন্তু প্রমাণিত হচ্ছে। তাদের প্রশিক্ষিত জঙ্গিরা যদি সেইভাবে করে যদি ব্যবহার করে, সেভাবে যদি তাদের ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করে, সেটার কনসিকুয়েন্স তাদেরও সেটা ভোগ করতে হবে। আপনি একটা নতুন সরকার করার পরে সরাসরি হস্তক্ষেপ করে এবং সর্বাত্মক নিয়ন্ত্রণের মাধ্যমে কয়দিন দেশটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। আওয়ামী লীগের কাছে সেই চাবি আছে। এই এই লক খোলার, এই তালা খোলার চাবি আওয়ামী লীগের কাছে অবশ্যই আছে এবং সেটা হচ্ছে আমাদের সংগঠন, এবং যথাসময়ে সেই সংগঠন সেই চাবি তালাটা খুলবে, কারো গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে না। তবে আমরা আমাদের কর্মকৌশল এমনভাবে ঠিক করব যেখানে দেশের অর্থনীতি পর্যুদস্ত না হয়, সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা সেটা যাতে করে বিনষ্ট না হয়, এবং যারা আমাদেরকে নির্যাতনের সাথে এই এতদিন ধরে জড়িত ছিল তারা যাতে করে ভবিষ্যতে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আসে,